ইউয়েন ঝু এখনো বেঁচে আছেন। ওই রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান সবাইকে ভুল বোঝানোর জন্য একটা বাহানা ছিল। আর আমার ভাই ওদের এই খেলার একটা সামান্য খেলনা। অদ্ভুত। আমি বা এত অবাক হচ্ছি কেন? আমি তো কেউ না। ওনার চোখে আমি শুধুই গুপ্তচর। কিন্তু ইউয়েন আপনি কি সত্যি জানতেন না আমি আপনাকে কতটা বিশ্বাস করেছিলাম? মাই লর্ড, আমরা চাঙ্গানের সবগুলো এলাকায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু লিয়াং গুপ্তচরদের চিহ্ন মাত্র পাইনি। কোনো জায়গা বাদ দেইনি। শুধু তাই নয়, সরাইখানেও খুঁজেছি, কিন্তু কোথাও কাউকে পাওয়া যায়নি। তবে খোঁজ চালিয়ে যাব। এত সূক্ষ্ম জাল বিছিয়েছি, একটা ইঁদুরও চোখ ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবে না, এটা নিশ্চিত। ওই তিনজন মানুষ কখনোই হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। নগরের পশ্চিম দিকে রাজবংশের সমাধিগুলো আছে। ঠিক বলেছেন, কিন্তু সমাধিগুলো আগেই লুট করা হয়েছিল। ওখানে কেউ যায় না। এখন শুধু কতগুলো শূন্য মিনার পড়ে আছে। মাই লর্ড, আদেশ অনুযায়ী গার্ডদের দল তৈরি করেছি ইউয়েন হুয়াইকে অনুসরণ করার জন্য। কোনো তথ্য পেলে? ইউয়েন হুয়াই খুবই চতুর মানুষ, নগরের ভেতরেই ঘুরে বেড়ায়। ওর চতুরতা এটাই প্রকাশ করে ও লিয়াং গুপ্তচরদের সাথে দেখা করতে চায়। আমরা নগরের বাইরেও অনুসরণ করেছি। সম্ভবত লিয়াং গুপ্তচরেরা প্রাচীন সমাধিতে আছে। ওরা নগরে থাকতে পারেনি, তাই সেখানে গা ঢাকা দিয়েছে। মাই লর্ড, লর্ড ঝু সিংহাকে লিয়াং গুপ্তচরদের পেছনে পাঠাচ্ছেন। ওই লিয়াং গুপ্তচরদের শেষ করে দিতে হবে। বাহিনী তৈরি করো, প্রস্তুত থাকো। আচ্ছা। আপনাকে অভিনন্দন জানাই। আপনি রেড হিল কোর্টের প্রকৃত শাসক হয়েছেন। তোমার এই সহযোগিতা নিঃস্বার্থ নয়। তোমার উদ্দেশ্য বলো। আমরা এখানে এসেছি ওইয়ের বিরুদ্ধে ডিংবেয়ের পক্ষ থেকে বিদ্রোহের প্রমাণ জোগাড় করতে। মার্কুইস বিদ্রোহ করবে না। আমার বিশ্বাস লিয়াং একটা যুদ্ধ বাঁধাতে চাইছে। উত্তরিয়ানার ওয়ের ভেতরে বিদ্রোহ সৃষ্টির চেষ্টা করছে। সেটা তোমার কোনো কাজে আসবে কি? আপনি সত্যিই খুব বুদ্ধিমান। আমরা চাই আপনি আমাদের কাজে সাহায্য করবেন। বিশ্বাসঘাতকতা হবে। আপনি এত রাতে আমার সাথে জঙ্গলে দেখা করেছেন। আপনি কি করছেন বলে আপনার মনে হয়? বিশ্বাসঘাতকতা একটা পারিবারিক ঐতিহ্য। আপনার দাদা দীর্ঘ সময় ধরে তা করেছেন। উনি জাঁকজমকপূর্ণ জীবনযাপন করেন, চারপাশে নারীদের নিয়ে মেতে থাকেন। আর তাছাড়া এটা কে ঠিক করলো ইউয়ান পরিবার ওইয়ের যোগ্য শাসক হবে? একটা বিষয় বুঝতে পারছি না। তুমি আমাকে বেছে নিয়েছো কেন? দক্ষতার পদমর্যাদায় আপনি আমার প্রথম পছন্দ ছিলেন না।
কিন্তু আপনার ভেতর এমন কিছু আছে যেটা আর কারোর ভেতর নেই। কি সেটা? উচ্চাকাঙ্ক্ষা। লর্ড হুয়াই, এটার কারণেই আমি আপনাকে বেছে নিয়েছি। আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষকে পরিচালনা করে, সে যেটা চায় সেটা পাওয়ার জন্য। আপনার উচ্চাকাঙ্ক্ষাই এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। ভালো, তাহলে এখন থেকে আমরা একই পথের পথিক। এখন আমরা একসাথে ভবিষ্যৎ গড়ব। এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে পথে একমাত্র বাধা মার্কুইস ডিংবেই। কয়েকদিন আগে ওনাকে লেখা ইয়ানশুনের একটা চিঠি আমরা বদলে দিয়েছি। এই চিঠি যখন ইয়ানে গিয়ে পৌঁছাবে, ডিংবেই অবশ্যই ছেলেকে বাঁচাতে এখানে আসবেন। তিনি যখন চাঙ্গানের সীমানায় প্রবেশ করবেন, ঠিক তখন আপনি গিয়ে অতর্কিতে হামলা করে ওনাদের হত্যা করবেন। কিন্তু আমাদের সম্রাট তো এখনো মার্কুইস ডিংবের প্রতি আন্তরিক। ব্যাপার না, সেটা আমরা সামলে নেব। আপনার এখন করণীয় শুধু হয়ে যাবে। আমার উপর ভরসা রাখুন, সব জানতে পারবেন আগামীকাল দুপুরে। মাই লেডি, ইউএনইউএ বাহিনী নিয়ে সমাধির দিকে অগ্রসর হচ্ছেন। আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব পরে। এখন আপনার মূল কাজ হলো ওইয়ের সাম্রাজ্যের দিকে খেয়াল রাখা, আর কিছু না। ইউএনইউএ কে আমরা সামলে নিতে পারবো। আমি তোমাকে একা রেখে যাব না। একটু আগেই তো আপনি বললেন আমাদের লক্ষ্য একই, তাই একসাথে কাজ করব। আবেগপ্রবণ হলে আমরা হেরে যাব। আপনি এখন চলে যান। সাবধান! থামো! লিয়াং গুপ্তচরেরা এত ভালো যোদ্ধা হতে পারে না। কারা তোমরা? এসো তোমরা, বাধো এদের।
তুমি ঠিক আছো? হ্যাঁ, একদম ঠিক আছে। বাহ, কি মিষ্টি তোমরা। কিন্তু তোমরা এখানে কোথা থেকে এলে বলো তো? হ্যাঁ, দেখি। ও মা, তোমরা দেখে ছোট ছোট পোশাক পরেছ। আস্তে সোনা, আস্তে। ছোট্ট সোনারা, সোনামণিরা, লক্ষ্মী সোনা। আরে ও, তোমাদের দেখছি ছোট ছোট অস্ত্র আছে। দুজনেরই তো আছে দেখছি। খুব সুন্দর, অসম্ভব সুন্দর। আমার ছোট্ট সোনামণিরা। তো সোনামণিরা, এখানে এসেছো, এখানেই থেকে যাও। হ্যাঁ, আমার ভাই হয়ে থাকো। হ্যাঁ, তো যেহেতু আমরা এখন ভাই, আমি তোমাদের আপ্যায়ন করব সূর্যমুখীর বীজ। নাও, খেয়ে নাও, মজা করে খাও। কি খবর জো সাহেব, আপনি ভালো আছেন? দেখা করতে এলাম। তোমাকে তো আমি ডাকিনি, কেন এসেছো? তেমন গুরুত্বপূর্ণ না হলে আসতাম না। তো আমার পাঠানোই দুষ্টু মিষ্টি যোদ্ধাদের পছন্দ হয়েছে আপনার? হয়েছে, আমি বুঝতে পারছি। অনেক পরিশ্রম করেছো। তা করেছে, ভুলে যাবেন না, দেখা করার কথা ছিল। আমি এটা জানতাম। যখনই বাঁশি বাজতে শুরু করে তখনই একটা খারাপ খবর আসে। এমন কোনো কিছুর কথা আমার তো মনে পড়ে না। আমার ভুলে যাওয়া রোগ আছে। আবার হতে পারে সেটা তোমার কাছ থেকে এসেছে। ও তাই নাকি? তাহলে উপহারগুলো ফিরিয়ে নিয়ে যাই, পরের বার অন্য কিছু দেব। আচ্ছা দাঁড়াও, তুমি তো বাচ্চা না, জানোই তো উপহার কখনো ফিরিয়ে নেওয়া যায় না। পরের বার আমি আপনাকে এর চেয়েও বড় কিছু দেব। কি দেবে? একটা বড় ডোরাকাটা বিড়াল, যে আপনার বন্ধুদের খেয়ে ফেলবে। বোকা মেয়ে, বরং আমাকে একটা বাঘ উপহার দিও, অথবা বড় একটা বিড়াল দিও। যত সব। কি চাও আমার কাছে বলো? কি চাই জানতে চান? গুহার ভেতর লুকানো সব অস্ত্র চাই। দুষ্টু মেয়ে, এসো। মাই লেডি, কেমন লাগছে? ভালো। তোমার সাহস দেখে আমি মুগ্ধ। এত সহজে আমরা মুক্তি পেতে পারতাম না। মাই লেডি, আমি একটা কথা বলতে চাই, অবশ্য বলাটা উচিত হবে না। ইউএন হুয়ার কথা বলতে চাও? আপনি চেয়েছিলেন ইউএন হুয়াকে ডেকে এনে ব্যবহার করতে, কিন্তু আজ আক্রমণের সময় ইউএন হুয়াকে পালিয়ে যেতে দিলেন, আর আপনি নিজে বিপদের সম্মুখীন হলেন। কেন? ভাবছো আমি ওর প্রতি দুর্বল? ভেবো না, তেমন কিছুই নেই। আচ্ছা, ওই অপদার্থ ইউএন হুয়ের মধ্যে কি দেখতে পান বুঝি না। সে মেধাবী এটা ঠিক, কিন্তু সে মোটেও ভালো মানুষ না। ইউএন হুয়াই আমাদের একমাত্র উপকারী অস্ত্র। সে কখনো আমাদের বন্ধু হবে না, আবার কখনো আমাদের শত্রুও হবে না। মার্কুইস আর সম্রাটকে মুখোমুখি দাঁড় করানোটা পুরোপুরি ইউএন হুয়ের উপর নির্ভর করছে। সম্রাট মার্কুইসের দিকে ঝুঁকে পড়লেও বেশি দিন থাকবেন না। ও এই সাম্রাজ্যের দুর্বল কাঠামো ভেঙে পড়ার আগেই
আমরা ইয়ানশুনকে হত্যা করব, উত্তর ইয়ান মুক্ত হয়ে যাবে, আর সব বড় রাজাই যুদ্ধ করতে উদ্বুদ্ধ হবে। ঠিক তখনই ওই সাম্রাজ্য ভেঙে পড়বে। আমরা তখন আমাদের লড়াইয়ের সুফল পাব। সুদর্শন তরুণ প্রিন্স ইয়ানশুনের এখনো জানা হলো না। সে আসলে কিছুই না, এই পুরো সাজানো খেলার একটা ছোট্ট গোটের চাল মাত্র। পাখির খাঁচা ভেঙে গেলে ডিমগুলোও ভেঙে যায়। আর রইল ইউএনইউ এর কথা। আমাদের প্রতিটি পদক্ষেপে সে বাধা হয়ে দাঁড়ায়। যদি আমরা তাকে হত্যা না করি। অপেক্ষা করো, তাকে নিয়ে ভাবার এখনো সময় আসেনি। ধৈর্যহীনতা খুবই বিপজ্জনক। ওকে এখন ছেড়ে দেই। দুর্ভাগ্য যে ইউএনইউ খুবই উদ্ধত। লিয়াংয়ের গুপ্তচরেরা কি পারে যদি তাকে না বোঝাই, ও আমাদের অবজ্ঞা করবে। দাঁড়াও, চলো। লিয়াং গুপ্তচরেরা কোথায়? বলো তো, এখানে এসে তোমার খুব ভালো লাগছে তাই না? হ্যাঁ, এই তোমরা সবাই লুকিয়ে আছো কেন? বেরিয়ে এসো, দেখো কে এসেছে। এসো, কে এসেছে দেখো। হ্যাঁ, দেখেছো দেখেছো? হ্যাঁ, আসলে যখন তুমি আমাকে জলসাঘরের মানচিত্রের কথা বলেছিলে, আমি ভেবেছিলাম ইউএনসিকে হত্যা করতে চাইছো। ঠিক বলেছি? প্রতিশোধ নিতে চাও? তুমি কি নিশ্চিত যে তুমি এটা করতে চাও? বেশ, শোনো সবাই, ইউএনসি একজন নিষ্ঠুর বৃদ্ধ। ওই লোক একটা চরিত্রহীন। কত মেয়ে যে তার লালসার শিকার হয়েছে সেটার কোনো হিসাবই নেই। সে অনেক বড় একটা পাপী আর অপরাধী। সে অনেক নোংরা, অসভ্য আর বর্বর লোক। তার পাপের কোনো সীমা পরিসীমা নেই। চলো আমরা সিংহাকে শুভকামনা জানাই। ইউএনসি নিপাত যাক, বলো সবাই, বলো ইউএনসি নিপাত যাক, ইউএনসি নিপাত যাক, বলো। এবার যাও। আমরা সবাই তোমার পাশে আছি। তুমি বোঝো নাকি সেটা? জলসাঘরের চারদিক ঘেরা, খুব বিপজ্জনক।
শোনো, তোমার সাথে অভিযানে কত মানুষ যাবে? 100 জন? 1000? বোঝে না। তাহলে 10,000? শুধু আমি, বুঝেছেন? তুমি একা যেতে চাও? এটা একটা হত্যাকাণ্ড, কোনো আনন্দ উৎসব না। একাই যেতে হবে। এটা মোটেও কোনো হত্যাকাণ্ড না, বুঝতে পেরেছো? এটা হলো একটা আত্মহত্যা। তাহলে তাই? তাহলে তাই মানে কি? মরতে চাও? আমি চাই না তুমি মরে যাও। তোমাকে এটা করতে দেব না। আমি আসলে বলতে চাচ্ছি, তুমি মরে গেলে আমাকে কে বলবে ফেঙ্গনটেলি কোথায়? এটা তোমার জন্য। এটা দিয়ে কি হবে? খুব সোজা, পাগল করবে। আরে আমি জানি তুমি সেটা পারবে না। এই চুলের কাটা সাধারণ চুলের কাটা না, এটা বিশেষ ধরনের। ভালো করে দেখো, জলসাঘরে ঢোকার সময় তুমি কোনো অস্ত্র নিতে পারবে না। নিতে পারবে এটাই। এটাই হবে তোমার একমাত্র অস্ত্র। বোঝা গেছে? ইউএনসিকে হত্যা করাটা খুব কঠিন হবে। তোমাকে তো বেরিয়েও আসতে হবে। কাজটা সহজ না। এখানে হাসির কি হলো? ভেতরে এসো। এটা খুব কাজের জিনিস, তুমি তো ভাঁজ চেনোই, করা তাই না? ধনুক। আমি তোমাকে যে মানচিত্র দিয়েছি সেটা অনুসরণ করবে। বের হওয়ার পথ খুঁজে পাবে। এটা তোমাকে উপরে নিয়ে যাবে। যখন একদম উপরে পৌঁছে যাবে, তুমি সেই সব জিনিস দেখতে পাবে যা চিহ্ন হিসেবে রেখে এসেছি। ওগুলো বের হওয়ার পথ দেখাবে। আপনি তো পুরো জায়গাটা চেনেন, আপনিই নিয়ে যাচ্ছেন না কেন? কারণ ওই জায়গাটা খুবই বিপজ্জনক। আর আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু নিজে গিয়ে মরতে চাই না। আচ্ছা। আর আরো একটা জিনিস আছে, নিয়ে যেও। হ্যাঁ, এটা দারুণ। ধন্যবাদ। বলতে হবে না, তোমার জন্য এগুলোই রেখে দিয়েছিলাম। নিয়ে যাও, যাও। বাকি যে অস্ত্রগুলো আছে দিন আমাকে। আর নেই। আমি তো জানি আছে, ওগুলো দিন না না। না 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 না, আর কিছুই নেই আমার কাছে। আমি জানি আপনার কাছে আরো জিনিস আছে, দিন সেগুলো বললাম তো আমাকে। নেই। এমন করবেন না, জিনিসগুলো আমাকে দিন। আরে ছেড়ে দাও আমাকে। আমি তোমাকে এতগুলো জিনিস বিনামূল্যে দিয়েছি, কিন্তু তুমি আমাকে কিছুই দাওনি। উল্টো আরো চেয়েই যাচ্ছ। তোমার কি কোনো চক্ষু লজ্জা নেই নাকি? আমি কি দিতে পারি? আমার কাছে তো কিছুই নেই। তুমি ওগুলো দিন না। তোমাকে আরো একটা জিনিস দেব। এই দেখো, বলো তো কেমন এটা? এমন জিনিস কখনো দেখনি, তাই না? হ্যাঁ, ব্যবহার করা খুব সহজ। আচ্ছা, তুমি কি বেঁচে ফিরতে পারবে? ভাববেন না, ফেঙ্গন ট্যালি সম্পর্কে তো বলতে হবে। তোমার জন্য চিন্তা হচ্ছে না, সত্যি। তবে আমার গিনিপিগগুলো তোমার জন্য অনেক চিন্তা করবে। চললাম।
ভালো থাকবেন। অস্ত্র পাঠাতে ভুলবেন না। কখন যাচ্ছ সেটা ঠিক হলে আমাকে জানিয়ে দিও। বলুন প্রিন্স। তুমি আমার সাথে যাবে কিনা সিদ্ধান্ত নিয়েছ? জি, নিয়েছি। তাহলে আমাকে জানাওনি কেন? বলুন তো প্রিন্স, উত্তরিয়ান কি ততটাই সুন্দর যতটা আপনি বললেন? সেখানে কি দাস নেই? সবই সত্যি। আমাদের উত্তরিয়ান কিন্তু অনেক সবুজ, অনেক ঘোড়া, চারিদিকে ফুলের সুবাসও আছে। তোমার বোনদের নিয়ে আমার সাথে উত্তরিয়ানে চলো। তোমাদের আর কোনোদিন দাস হতে হবে না, বিশ্বাস করো। আচ্ছা, বিশ্বাস করলাম। খুব ভালো। যাওয়ার দিন ঠিক হয়ে গেলে আমি তোমাকে জানাবো। আসুন মহামান্য প্রিন্স। এদিকে আসুন। আমার কাছে কিছু খুব সুন্দর জিন এসেছে, আপনি দেখে নিন। এগুলো খুবই সুন্দর নকশার। এগুলো একদম নতুন নকশা করা, কিছুদিন হলো এসেছে। মেয়েরা খুব পছন্দ করছে। এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, ও আসলে অন্য মেয়েদের চেয়ে একটু আলাদা। মানে এই মেয়েটা একটু বিশেষ। যাই হোক, আপনি কি আমাকে এর চেয়ে অন্যরকম কিছু দেখাতে পারবেন? আরো কিছু নিয়ে আসুন, আমি একটু দেখি। হ্যাঁ আছে, একটা জিন গতকাল এসেছে, আশা করি আপনার ভালো লাগবে। প্রিন্স, দেখুন তো এটা কেমন? হ্যাঁ, এটা একটু আলাদা। একমাত্র এটাই ওই বিশেষ মেয়ের জন্য উপযুক্ত জিন হবে, যেমনটা আমি খুঁজছিলাম। এটাই আমাকে দিন। ঠিক আছে। প্রিয় ইয়ানশুন। চুন, তুমি এখানে কি করছো? প্রিয় ইয়ানশুন, আমাকে এত সুন্দর একটা জিন দেওয়ার জন্য ধন্যবাদ। আমার কখনোই সোনার উপর জিনিস ভালো লাগে না। তুমি যেটা কিনেছো আমার সেরকমই সবসময় ভালো লাগে। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় ইয়ানশুন, জিনটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা খুবই সুন্দর আর অন্যরকম। যখন আমি তোমার সাথে উত্তরিয়ানে যাব তখন সব সময় জিনটা নিয়েই বের হব। চুন, জিনিসটা তো আসলে... প্রিয় ইয়ানশুন, তোমার কি মনে আছে যখন তুমি আমাকে প্রথম জিন দিয়েছিলে? আমি তোমাকে কবে জিন দিয়েছিলাম? তুমি ভুলে গেছো। 10 বছর বয়সে আমি প্রথমবারের মতো বাবার ভাইয়ার সাথে শিকারে গিয়েছিলাম, রাজকীয় শিকারের আয়োজনে। আর ওই দিন তুমি নিজের হাতে বানানো একটা জিন দিয়েছিলে আমাকে, জোর করে দিয়েছিলে, মনে নেই? ওই শিকারে গিয়ে আমি তো ঘোড়া চালানোর সময় মাটিতে প্রায় পড়েই গিয়েছিলাম, আর একমাত্র তুমি তখন দৌড়ে এসে আমাকে মাটিতে পড়া থেকে বাঁচিয়েছিলে। ওই দাগ সেদিন থেকে এখনো তোমার পায়ে রয়ে গেছে, তাই না? ওটা সেরে গেছে। আসলে আমি সেই দিন থেকেই আমি জানতাম যে একদম সেই দিন থেকেই আমি জানতে পেরেছি তুমি খুবই সাহসী। ঈশ্বরের কাছে বলেছি যে আমি তোমাকে আমার বোন মনে করব। তুমি আর আমি একসাথে বড় হয়েছি, পণ করেছি সবসময় তোমাকে রক্ষা করব, ছোট বোন বলে ভাববো। চুন, আমি তো ভুলে গিয়েছিলাম। এখনই আমাকে প্রাসাদে যেতে হবে। তাহলে আসি আমি।
চুন, শোনো ইয়ানচুন, আজ আমার প্রাসাদে অনেক কাজ পড়ে আছে। আমি তো ভুলেই গিয়েছিলাম, সামনেই আমার 18 বছরের অনুষ্ঠান। আমাকে কাপড় কিনতে যেতে হবে, সাথে চুলের কাটার মুকুটও। আমার এখানে তোমার সাথে গল্প করার একটুও সময় নেই, এখনই যেতে হবে। জিনটা, কিছু মনে করো না। আমি কিছু দিনের মধ্যেই আমার কাছে রাখা ওই জিনটা চাইবো কি দিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব। ইয়ানচুন, এখন আমি চাই। প্রিন্সেস দাঁড়ান, শুনুন। ইয়ানচুন, তুমি আবারও চুনের মন খারাপ করে দিয়েছো। আজ অথবা কাল ওকে তো আমার সত্যটা বলতেই হতো। বুঝতে পারছো না, তুমি আমার বোনের মন ভেঙে দিয়েছ। এসব জিনিস জোর করে হয় না। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? ইউএনইউ এর ওই দাসীর কথা বলছি। ইউএন হুয়াই, তুমি রাতে আমার কাছে এলে, বললে সুখবর আছে। সুখবর পেতে হলে কত দূর যেতে হবে? সম্রাট, শিবাও পর্বতের দিকে যাচ্ছি। প্রবাদ আছে সেখানে একটা অদ্ভুত পাথর আছে যার উপর একটা পাইন গাছ জন্ম নিয়েছে। সেটাতে দুর্লভ চিহ্ন আছে যার অর্থ আমাদের সম্রাট দীর্ঘ জীবন লাভ করবেন। থামো সবাই। কি হচ্ছে এখানে? এত হট্টগোল কিসের? গাড়িতে ওটা কি? তোমাদের যে প্রশ্ন করেছি তার উত্তর দাও। গিয়ে দেখো। আচ্ছা। ওই জিনিসটা কি? কোনো সতর্কবার্তা, বলতে পারবো না। ইয়ান বিজয়ী হবে, সম্রাটের মৃত্যু হোক। এটা তোমার সেই সুখবর ইউএন হুয়াই? আমাকে ক্ষমা করুন। সরে যাও বেকুব! ক্ষমা ভিক্ষা চাইছি। কি মনে হয় তোমার? ওই গুয়াং? আমার মনে হয় পাথরটাকেও ওখানে রেখে দিয়েছে। তাদের গ্রেপ্তার করা উচিত। বাঁধের শ্রমিক আর খালের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করুন। যেসব অপরাধী
লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করুন। ও, তারা এসব করেছে? ভাবো, স্বর্গ থেকে আমাকে এভাবে বার্তা পাঠাতে পারে? আমার মনে হয় স্বর্গ থেকে এমন বার্তা পাঠাতে পারে না। ঝাওগুই, তুমি বলো। আমার মতে ওই ঠিক কথা বলেছেন। আর বাকি সবাই? আমাদেরও মনে হয় ওই ঠিক কথাই বলেছেন। তাহলে আমাকে বলো, এই ঘটনার পেছনে কে বা কারা থাকতে পারে? ইউএন হুয়াই, আজ সেখানে তুমি আমার সাথে ছিলে। তুমি বলো, এমন একটা কাজ কে করতে পারে? মহামান্য সম্রাট, ক্ষমা করবেন। পাথরটা ওখানে যারা রেখে গিয়েছে তাদের নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে। আজ যখন আপনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, ওরা আশা করেছিল আপনি হয়তো এটাকে দৈববার্তা মনে করবেন। মানুষ কিছু বিশ্বাস করলে সেই অনুযায়ী কাজ করে। ভেবেছিল ফাঁদে ফেলে আপনাকে দিয়ে ভুল করাবে, তাতে শত্রুদের কেউ লাভবান হতো। ও, তুমি তো ভীষণ বোকা দেখছি। এটা তো সহজ পরিকল্পনা, যে কেউ বুঝতে পারবে। আসলে সবাই এটা দেখছে, কিন্তু শুধু তুমি মুখ ফুটে বললে। সবারই সন্দেহ হচ্ছে, কেউ কি সত্যি আমার রাজত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? ক্ষমা করবেন। ক্ষমা করব? তোমরা সবাই মিলে আমার সাথে চালাকি করে যাচ্ছ। মাথা মোটা মন্ত্রীরা খুন করে ফেলবো। ক্ষমা করুন, ক্ষমা করুন মহারাজ। মার্কুইস ডিংবে, ওই নিষ্ঠুর আর নির্লজ্জ বুড়ো লোকটা। দীর্ঘদিন ওকে বিশ্বাস করেছি। ও কিভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পেল? সম্রাট, মার্কুইস ডিংবের জড়িত থাকার প্রমাণ নেই। হয়তোবা কেউ বিদ্রোহ ছড়ানোর চেষ্টায় এসব করছে। মহামান্য সম্রাট, আপনার সাবধানে থাকা উচিত। কেউ হয়তো চেষ্টা করছে ইচ্ছে করে আপনার প্রজাদের ভেতর আপনার বিরুদ্ধে বিরোধ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করার। বিরোধ করবে? আমি যদি আজ ওই পাথরের কাছে পৌঁছে না যেতাম, তাহলে কাল এই সময়ে ওই লোকেরা প্রাসাদের বাইরে বিদ্রোহ করত। মহামান্য সম্রাট, আপনি কদাচিৎ বাইরে যান, কিন্তু যেদিন গেলেন সেদিন ঘটনাটা ঘটল। মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। সেনাপতি সং কি বলতে চাইছেন? আপনার কি মনে হয় এই সব কিছুর জন্য আমি দায়ী? আপনি বুঝতে ভুল করছেন। আমি মোটেও সেটা বলতে চাইনি ইউএন হুয়াই। আমাদের সম্রাট পাথরটির দিকে এগিয়ে গেলেন, এটাই প্রমাণ করে তিনি আমাদের পূর্ব নির্ধারিত শাসক। সেনাপতি সং, আপনি উত্তরাঞ্চল থেকে এসেছেন। 3 বছর আপনি সীমান্তে ছিলেন, মার্কুইস ডিংবের কাছের লোক। আমি জানতে চাই যে আপনার বিশ্বস্ততার জায়গা কোথায়? বিশ্বাসঘাতকার শত্রুদের রক্ষা করার চেষ্টা করবেন না। ইউএন হুয়াই, বিষয়টা তদন্ত করা প্রয়োজন। তুমি এখনই নিশ্চিত হও না। মার্কুইস বহু বছর উত্তরে। তুমি ভেবে দেখো, ওই মার্কুইস ডিংবেই অনেক কিছু করেছে, রাউরানদের হারিয়েছে। সে বিশ্বাসযোগ্য। সম্রাটের সাথে সে পারিবারিকভাবেও সম্পৃক্ত। আমি বিশ্বাস করি না সে এসবের মধ্যে থাকতে পারে। আমি আসলে বুঝতে পারছি না। উত্তরটা আপনাদের সামনেই আছে, তারপরও আপনারা মার্কুইস ডিংবের পক্ষ নিচ্ছেন। তাহলে বলুন বিশ্বাসযোগ্যতাটা কোথায়? তুমি চুপ করো।
ওই গুয়াং। মহামান্য সম্রাট, তোমার কি মনে হচ্ছে? আমারও মনে হচ্ছে মার্কুইস ডিংবেই প্রধান সন্দেহভাজন। ঝাওগুই, তুমি? আমারও মনে হয় মার্কুইস ডিংবেই প্রধান সন্দেহভাজন। সেই পারে এতদিন ধরে বিদ্রোহ পুষে রাখতে, কারণ তার স্বার্থও আছে। সে পাথরটা ওখানে রেখে থাকলে সত্যি বলতে আমি মোটেই অবাক হব না মহারাজ। হাসালেন ঝাও। আপনি কোথা থেকে শুনলেন যে মার্কুইস বিদ্রোহ করছে? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? থাকলে আমাদের দেখান, আমরাও জানতে চাই। আপনি যদি প্রমাণ করতে পারেন। একটা ঘোষণা দিতে হবে। খুনি বিশ্বাসঘাতক ডিংবেইকে গ্রেপ্তারের। ওই গুয়াং, ইউয়েন হুয়াই, ইয়ান শুনকে ধরুন। বাঁধের শ্রমিকদেরও ধরুন। সবাইকে মেরে ফেলুন। এখানে যা হলো কেউ যদি জানে, কাউকে বলারও চেষ্টা করেন, একই পরিণতি হবে। বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। 夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。 坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴。